গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলার সমতলেও ভোটার লিস্ট স্ক্রুটনি করা শুরু করেছে। তাতে দেখা গিয়েছে যাদের দু জায়গায় নাম আছে তারা সকলেই বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দা, অর্থাৎ শিলিগুড়ি ছাড়াও নাম রয়েছে মহারাষ্ট্র, বিহার সহ অন্যান্য রাজ্যে। তা দেখে এই চক্ষু ছানা বড়া। তৃণমূল জেলা নেতৃত্বের বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য প্রকাশ করেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব, চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিকে গৌতম দেব ভুয়ো ভোটার নিয়ে রাজ্যপালকে বিঁধলেন। এটা পার্সেন্টেজে আসছে না, কিন্তু পার্সেন্টেজে একটাও আসা উচিত না। এবং এটা যখন আগামী 7 দিন, আগামী 15 দিন, আগামী 21 দিন যাবে, এই সংখ্যাটা স্ফীত হতে থাকবে। এটা নিয়ে আমরা আমাদের দলের শীর্ষ নেতৃত্ব, তাদের কাছে আমাদের দল থেকে পাঠানো হবে। আমরা এখানে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ডিএম এবং সাব ডিভিশনের এসডিও, তাদের কাছেও, এবং 14টা ওয়ার্ডে, সেটা জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন, রাজগঞ্জ এবং জলপাইগুড়ি, সেখানে দিয়ে যা দলের নির্দেশ থাকবে সেই মতো আমরা করব। এবং এটা প্রেস মিডিয়া তারাও যথেষ্ট এই বিষয়টা মানুষের সামনে আনছে। আমরা প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কর্মীরা যাচ্ছেন, আপনারা এই আধুনিক পদ্ধতিটা অ্যাডপ্ট করুন। দেখুন আপনার ইলেকট্রাল রোলে কোথাও কর্ণাটক, কোথাও গুজরাট, কোথাও বিহার, সেখানে আরেকজন বসে আছেন। এগুলো খুব বিপজ্জনক প্রবণতা। ইলেকট্রাল রোল প্রপার হোক, ইলেকট্রাল রোল ঠিক মতো হোক, তার মেকানিজম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই করতে হবে। এবং এটা নিয়ে যেমন আমাদের বাড়ি বাড়ি এই সার্ভে কাজ আমাদের চলছে, তেমনি রাস্তায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনের এই যে তাদের একটা পক্ষপাতমূলক তাদের যে এই অবস্থান, বিশেষ করে এখন নতুন চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন, আমরা সবাই জানি তিনি একেবারেই পার্টিজান একজন ব্যক্তিত্বকে শাসক কেন্দ্রের সরকার তারা নিয়োজিত করেছে। সুতরাং তার নেতৃত্বে এখানে তাদের কাজই হচ্ছে ভোটার লিস্ট। কিভাবে সেটা বলছি যে বারবার আমাদের দলের পক্ষ থেকে লোকসভায় এবং রাজ্যসভায় বারে বারে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সব সময় আমরা দেখেছি তারা কিন্তু বিষয়টা একেবারে এড়িয়ে যাচ্ছেন। কারণ তারা চাইছেন যে এভাবেই যদি নির্বাচনের বৈতরণী আগামী দিন পার করা যায়, ভুয়ো ভোটারের মধ্য দিয়েই তারা এই নির্বাচনের বৈতরণী কিন্তু তারা পার করতে চাইছেন, যেটা যেমনটা আবার বলছি দিল্লিতে তারা করেছেন। বিরোধীরা একটা চিৎকার করছে বারবার, আপনারাও হয়তো অনেকবারই তাদের কথা শুনেছেন। তারা বারে বারে তাদের বলতে শোনা যাচ্ছে, আমরা কেন নির্বাচন কমিশনের কাজ আমরা কেন করছি, এটা নাকি অবৈধ। কিন্তু নির্বাচন কমিশনকে আমরা আর বিশ্বাস রাখতে পারছি না, ভরসা রাখতে পারছি না। আমরা তারপরেও বলবো যে নির্বাচন কমিশন তারা তাদের কাজটা ঠিকভাবে করুক, যাতে আমাদেরকে এটা নিয়ে ভাবতে না হয়। কেন আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি নিজেদের মতো করে, কারণ আমরা অনেকেই সবাই জানি যে আমাদের পশ্চিম বাংলায় যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের যে সুরক্ষা যোজনা, মানুষকে সুরক্ষিত রাখতে, সেটা কিন্তু অনলাইন। আমরা যদি দেখি যে অনলাইন, অর্থাৎ এর আগেও যেটা হয়েছে অনেক সময় আমরা বুঝতে পারিনি, অনেক সময় বারবার নাম দেওয়ার পরেও, আবেদন করবার পরেও অনেক জনমুখী প্রকল্পে একটা মানুষের নাম উঠছে না, সেটা আজকে গিয়ে আমরা বুঝতে পেরেছি কেন, এবং সেটা যেন আগামী দিন না হয়। যদি কোথাও একই এপিক নম্বরে দুটো নাম থাকে, আমার রাজ্যে অন্য রাজ্যে, নিশ্চয়ই সে সেই সুরক্ষা থেকে বঞ্চিত হবে, সেই জনমুখী প্রকল্পের সে সুবিধাটা পাবে না। বা তার নামে একই নাম দু জায়গায় রয়েছে, দুটো জায়গায় রয়েছে, সেক্ষেত্রেও সে বঞ্চিত হবে। তাহলে আমাদের পশ্চিমবাংলার মানুষ তারা যাতে এই জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেই জন্যেই আমরা এটা নিয়ে ভাবছি এবং মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। আমাদের প্রত্যেকটা কর্মী আগামী দিন এই দার্জিলিং জেলার সমতলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছানোর চেষ্টা করব মানুষের স্বার্থে। আরেকটা বিষয় ভীষণভাবে উঠে আসছে, বারে বারে বিরোধীরা একটা কথা বলছেন, আপনাদের কাছেই বলছেন।